আমাদের দেশে বাংলাদেশের লোকের মৃত্যুর পরিমাণ আসে, আগে আসে কম। দেখেন না, বলে কি মরার পরে মুসলিদের কাছে কবর দিয়ে শুয়ে শুয়ে আজান শুনবো। কি পাকা ইমান না, মরার পরে হইব আজান? কি মৃতকে শোনার জন্য দেওয়া হয় না জিন্দাকে? আজান শুনে মৃত ব্যক্তি কবর থেকে মসজিদে আসবে না জীবিতরা আসবে? জীবন বা নামাজ পড়ে নাই, মসজিদে আসে নাই, নিয়ত কি মসজিদের কাছে কবর দিও শুয়ে শুয়ে। মৃত্যুর পরে আমল শুরু। আচ্ছা, ওই আমলে কোনো মান আছে? গ্রহণযোগ্যতা আছে? নাজাত মিলবে? আল্লাহ তো মৃত্যুর পরে কোরআন আজান শুনতে কয় নাই, জীবদ্দশায় শুনতে কইছে। আর একদল বলে কি কবরটা হেফজখানার পাশে দিও বা গুরুস্থানের কাছে হেফজখানা বানাও, তাহলে মুর্দারা শুয়ে শুয়ে কোরআন শুনবো। কোরআন শোনার কথা কবে? মরার পরে? কবে? জীবদ্দশায়। নামাজের মধ্যে শোনো, তেলাওয়াতকারী তেলাওয়াত যখন শোনো মন দিয়া, শোনাটা ওয়াজিব, না শুনলে গুনাহ হবে। মাহফিলে শোনো, হাফেজ সাহেবের মুখে শোনো, তেলাওয়াত করতে পারো না, ভুল হয়, শিখতেছো, বসে থাকো না, কারোর থেকে শুনতেই থাকো, শোনার মাধ্যমে তেলাওয়াত করো। আর নিয়ত কি করলো? সারা জিন্দগিতে পড়ে নেই, মরার পরে শুনবো। আচ্ছা, মরার পরে শুনলে কোনো সওয়াব টব হবে? জিন্দা মানুষ শুনলে তো কমপক্ষে প্রতি হরফে 10 নেকি মিলে, নামাজে শুনলে 700 পর্যন্ত নেকি মিলে, কিন্তু মরার পরে শুনলে কয় হাজার মিলবে? মিলবে? একটু না। তাহলে আমার বাংলাদেশের লোকের আমল শুরু হয় মরা। আল্লাহ পাক আমলের হুকুম দিয়েছেন কবে? কথা কন না কেন? জীবদ্দশায়। মরার পরে এই চিন্তা করলে হবে? এটা কি কাজটা কি ভুল না সঠিক? যদি কন মরার পরে চিন্তা না, মরার পরে আমল না। আমল কবে? জীবদ্দশায় আমল। আজান শুনবো জীবদ্দশায়, ইমান জীবদ্দশায়, কানিয়া পড়বো জীবদ্দশায়। মরার পরে কিছু নাই, গেলি জীবনই শেষ, তখন আর পড়লি কেন না বললি কি? এই জন্য ভাই এই ভুলের মধ্যে কেউ না বলি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে। কোরআনে কারীমের একটি আয়াত পড়ছি, সূরা নিসার আয়াত 126 নম্বর আয়াত। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ঈমানওয়ালা পুরুষ কি নারী সবার জন্য। ঈমান যাদের আছে তাদের বলা হইতেছে। কি বলা হয়েছে? প্রথম কথা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। বলা হয়েছে কাফের কেনা, খ্রিস্টান, ইহুদি কেনা, ইমানদারকে বলা হয়েছে, মানে আগের থেকে ইমান তার আছে, এজন্যই ইমানওয়ালা ডাকছেন। আবার হুকুম কি? আমিনু, ইমান আনছেন তো বলা হচ্ছে সল্লু, নামাজ পড়ো, তা না বলে বলছে আমিনু, ইমান আনো। ইমানদারকে ইমান আনার কথা বলা হয়েছে কেন? ইমান তো তার আছেই। এখন ইমানদারকে ইমান আনতে বলার দ্বারা কি বোঝায় না কথাটা যেন অনর্থক হয়ে গেল, অযথাই হয়ে গেল। ইমান তো আছেই। আসলে বিষয়টা এরকম না, অনর্থক না, বেকার না, অতি প্রয়োজন। আল্লাহ তাআলার হিকমত আছে, আল্লাহ হাকিম, বুঝে শুনেই বলছেন। পানি খাও বাবা, পানি খাও, দরকার না থাকলে খেয়ে তুমি বলে কিরকম। দেখেন, ইমানদারকে ইমান আনতে কেন বলা হইল? বলে ইমানদার দুনিয়াতে অনেকেই আছে, কিন্তু সেই ইমানগুলি গ্রহণযোগ্য ইমান না, আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য ইমান না, সহি ইমান না। এই জন্যই ইমান আনতে বলা হয়েছে। তাহলে ইমান দুই রকম, এটা গ্রহণযোগ্য, এত রশ্মি গ্রহণযোগ্য না। ভালো করে বুঝছেন? দুনিয়াতে কিন্তু অনেক জিনিস আছে এরকম, একটা আটার মতো, কিন্তু হাকিকত না। আগে বেগুন খেতে মানুষ বানাই থইতো, পাঞ্জাবি গায়ে দিয়ে কালি কালি একটা পাতিলা মাথায় বসাই থইতো, বিড়ার মধ্যে মানুষ দেখা যাইত। আসলে কি মানুষ? মানুষ না। এই অঞ্চলে কিছু লোক আমার সঙ্গে থাকতো কিছুদিন, গল্প করছি। রাত্রিবেলা যাইতেছি মামার বাড়ির থেকে নিজের বাড়ি, হাতে একটা বাঁশের লাঠি, সুক্কা মাথা। এখন দূরেতে দেখতেছি সামনে মানুষ খাড়া,
ওই জায়গায় ডাকাত ডাকাতি হয়, মনের ভিতরে কল্পনা আসে ডাকাত খার রয়েছে, একা একা যেতে কি করবো। আমার কাছে নিজে বলছে তার ঘটনা, খুব ভালো করে মার্ক করলাম কত দূর দূরের জায়গাটা, কাল্লা যা করে বাড়ি একটা মাইরা সয়া ফেলাম, তারপরে যা করে কোথায় আইডিয়া করে শেষে চললাম। চোখ অর্ধেক খুলি অর্ধেক বন্ধু, ভয় ভয় লাগে, হাতে লাঠিটা আছে, কাছে গিয়া দুইটা বাড়ি মারছে, একদম ফালাই দিছি, ফালাই দিয়ে দৌড়ে বাইতে গেছি। বাড়ি স্বাস্থ্য বাড়ি কই কি হই বাড়িতে শোন যাবে না, ল সরে যাই বলে কি হয়েছে, ডাকাত মেরে আইছে, কি কষ্ট বলে হ বাড়িতে গালি দিল, তুই এই যে করছস না অমুক খানে কলা দেখে গিয়া দেখে যে আসলে ওই যে খারা আসলে বাগুর খেতে ওইটা বাইরে ফেলাই দিয়েছে। আসলে তো মানুষ মারে নাই, কইতেছে কি ডাকাত মেরে থুয়েছে। মানুষের মধ্যে দেখা যায় মানুষ না। ওইরকম ভাবে জিনিসের মতো জিনিস আছে, স্বর্ণের মতো কি সুন্দর কালারের অলংকার বেরিয়েছে কম দামি, সিটি গোল্ড নাম, নামটাও খারাপ না, সুন্দর নাম, কিন্তু দাম কি দুটা সমান? দেখতে রকম সুন্দর ঝকঝকা, এটাও স্বর্ণ ওটাও স্বর্ণ, আসলে কি স্বর্ণ না। ওইরকমই জিনিস দুনিয়াতে বহু আছে, দেখতে একরকম কিন্তু বাস্তবে এক জিনিস না। আমগো অঞ্চলে কেলাকুচ, তিতা পাতা আছে, লতা এরকম হয়, পটলের মতন ধরে, পাকলে পরে লাল টকটক হয়, কি কয় দেশে কেলাকুচ। কেলাকুচ কাঁচা অবস্থায় পটলের মধ্যে দেখা যায় না, আসলে কি পটল নাকি? বাজারে নিলে এটা কেউ পটল দামে কিনবো? দেখতে সাদৃশ্য হইলেও পটল, এটা পটল না। কুশলার বাঁশ, চিকুন বাঁশ একরকম দেখা যায়, তাই বলে বাঁশে কামড় দিলে কি মিষ্টি রস বেরিব? তা কিন্তু না। এরকমই ইমানের মতো ইমান দেখা যায়। সাহাবাদের ইমানও ইমান ছিল, আমাদের ইমানও ইমান, যেটা দেখতে ইমান, নাম তো ইমান কিন্তু প্রকৃত ইমান না। এই জন্য আল্লাহ আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, নামের ইমান বললারা কামের ইমান আনো, আল্লাহর প্রতি ইমান আনো, রাসূলের প্রতি ইমান আনো, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আর ওই কিতাবের প্রতি যা আল্লাহ তাআলা রাসূলের প্রতি নাজিল করছেন কোরআন, তার প্রতি ইমান আনো। এই কিন্তু আনা ওইসেই দাবি, আল্লাহকে ফিরে আনো কেন? যে ইমান নিয়ে আসি এটা হলো দাবি আমার, রসমি ইমান, হাকিকতে ইমান না, গ্রহণযোগ্য ইমান না, প্রকৃত ইমান না। প্রকৃত ইমান আনো। প্রকৃত ইমান কোনটা? সাহাবাদের ইমান প্রকৃত ইমান। সাহাবায়ে কেরাম হচ্ছেন ইমানের জন্য মাপকাঠি। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে বলা হয় তোমরা ইমান আনো ওই রকম যেরকম ওই সাহাবী আবু বকর ওমর ইমান আনছে ওই রকম। তার মানে কি আবু বকর ওমরের ইমানটা হইল হাকিকতে ইমান, প্রকৃত ইমান, গ্রহণযোগ্য ইমান। তোমরা উল্টো পাল্টা কইতো। এখন সাহাবাদের ইমান কিরকম, আমাদের ইমান কিরকম? এ ভাই ঘুমাইতেছে ওই যে সুবহানাল্লাহ বিহামদি, নাড়াচাড়া দেন, ক্লান্ত বেশি হয়ে গেছেন, গরমের দিন তো হইতেই পারে, নাড়াচাড়া দেন। সাহাবায়ে কেরামের ইমান ছিল কেমন? যে ইমানের মধ্যে কুফরের প্রতি ঘৃণা ছিল শতভাগ, কুফরকে অপছন্দ করতেন, কুফরের কাজগুলি ঘৃণা করতেন, শতভাগ ঘৃণা করতেন। সমর্থন দূরের কথা, ঘৃণা এতটাই ঘৃণা ছিল যে এর চেয়ে ঘৃণা হইতে পারে না। এই হলো সাহাবাদের ইমান। তার মানে কি ইমানদারের ইমান এমন হবে যে ইমান আনার পথে আর আনার পরে কুফরের প্রতি পরিপূর্ণ ঘৃণা হবে। এক লোক একসঙ্গে নামাজ পড়ছি কয়েকদিন, জেলখানা, আমি ইমাম, হে মুসল্লি, সুন্দর দাড়ি, লিবাস খুব সুন্দর, স্বাস্থ্য সুন্দর মানুষ, বড় ব্যবসায়ী ছিল, ফেল করছে, টাকা মানুষ পাইতো, হের নামে কেস দিয়েছে জেলখানায়। আমি হাসিনার মামলায় জেলখানায়,
হুজুরে মামলা খাইছি, সব অন্যায় আমরা করছি, গাড়ি ভাঙছি। তারপরে মদিনায় বসে আছি, ওই দিন বাংলাদেশের রাত 12টার সময় আইসা সরকার বিরোধী মিটিং করে আবার মদিনায় চলে গেছিলাম। তার 15 দিন পরে বাংলাদেশে আবার আইছি। এই মামলাও দিছে আমার নামে হাসিনা। এরকম তো হয়েছে। আচ্ছা, আমি এই মামলা জেলখানায় আর ওই বেটাও জেলখানায়, একশো নামাজ পড়ি। কথায় কথা কয় কি হুজুর চাকরি করতে পারেন জিওতে। এখন আমার অফিসার ছিল হিন্দু, 5 বছর চাকরি করছি। অফিসার বুঝে নাই আমি হিন্দু না মুসলমান। কি অর্থ হইল? তাহলে এই লোকটার আমল খুব ভালো। হিন্দু অফিসার বুঝে নাই যে এই লোকটা মুসলমান না হিন্দু। এর দ্বারা বোঝা গেল কি তার মধ্যে ইমানের কোনো লক্ষণ আছিল, আমল ছিল কিছুই না। কারণ হিন্দু মহিলা সে চাকরি করে আমার সাথে আমার কাছে বিয়ের প্রস্তাব করছে। স্যারের কাছে কইছে, স্যারের প্রস্তাব দিল। স্যার বললাম স্যার আমি তো মুসলমান। স্যারের বুঝে নাই মুসলমান, হিন্দু মহিলাও বুঝে নাই তাহলে কিরকম মুসলমান বুঝেন? তার নিজের গল্প আমার কাছে কইতেছে। এখন মাত্র বুঝলো কি কথার দ্বারা সে মুসলমান। এরপরে কয়েকদিন টাকা দাওয়াতে দিছে, দাওয়াতে গেছি তাকে বাড়িতে উত্তরবঙ্গে, পূজার দাওয়াত গেছি। সব কিছু করলাম, খাইলাম দাইলাম, নাচ গান সব কিছু খুব ভালো লাগলো আমার কাছে। পূজার কাজকর্মগুলি তার কাছে খুব ভালো লাগলো। কি এখন কুফুরের প্রতি মুহাব্বত আছে না নাই? জুড়ে কন কেমন ইমান? যে ইমানে কুফুরকে ভালোবাসে, দাবি হলো মুমিনের, দাবি মুসলমানের। কি এই ইমান কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমান? এইরকম ইমান আল্লাহ আমিনু, নতুন করে ইমান আনো। এখন আমগো মাপ কাছে দেখি ইমান খুব পাকা না আমরা। আমি বললাম যে কি কইলেন, ভালো লাগলো? তখন সে উল্টা উত্তর দেয় কি, হ্যাঁ আমার কাছে ভালো লাগে, সব ধর্মই তো ভালো, সব ধর্মই তো ভালো। ও ভাই, সব ধর্ম যদি ভালো হতো ইসলাম কি জন্য? ইসলাম তো এমন দিন যা পূর্বের সব দিনকে বাতিল করছে, রহিত করছে। ইসলামই একমাত্র দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন যে বললো সব ধর্মই ভালো, তার ইমান আছে না নাই? ইমান তো মোটেই নাই। শুধু নাই তা না, তার বউ নাই, অল্প তালাক হয়ে গেছে। কত ইমান নাই। ইমান না থাকলে মুসলিম বউর তালাক হয়ে যায় একা একাই, বউ থাকতে পারে না। আচ্ছা, এক লোকের ঘটনা বললাম, আমাদের ব্যক্তি জীবনে এরকম ঘটনা আছে কিনা? তাহলে আমাদের ইমানটা কেমন ইমান? আমাকে এরকম ইমানওয়ালা বই আল্লাহ বলছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, জালিয়ে আসো ইয়া নিয়া কবরে আসলে উপায় নাই। সহি ইমান আনো। তোমার ইমান দেখতে ইমানের মতো, শুনতে ইমান, প্রকৃত কিনা ইমান না, প্রকৃত ইমান না, প্রকৃত ইমান না, প্রকৃত ইমান আনো। সাহাবাদের মতো আনো, কুফরের ঘৃণা করো, অপছন্দ করো। ও ভাই, এবার একটু আগে বাড়ি। আপনারা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? বুঝেন না কে কে হাত টান দেখি, আর বুঝেন কে কে হাত টান। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আমাদের দেশের মুসলমান নামাজ কালাম পড়ি, আমরা কপালে দাগ পড়ে গেছে, ওমরা করি, হজ করি, এই সব কিছু করি, মাদ্রাসায় দান করি, মুসে দান করি, সেক্রেটারি মুসলিমের সভাপতি মুখ তুমুক, অত্যন্ত খুশি যে নেক কাজ করতেছি। এরপরে কাজ কি? ধর্মনিরপেক্ষতা, এটাকে সমর্থন করি, পছন্দ করি, এর পক্ষে কথা কই, গীত গাই, গান গাই, সাপোর্ট করি, ভোট দেই। ধর্মনিরপেক্ষতা ইমান না কুফর? বুঝে শুনে গেলেন কিন্তু। ধর্মনিরপেক্ষতা কি ইসলাম? ইমান তো কুফর। তুই মুসলমান, তোমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। কোন ধর্ম সেটা? ইসলাম। একটাই পথ, দ্বিতীয় কোনো পথ? ধর্মনিরপেক্ষতা বলতে কিছু নাই। ঠিক তেমনি সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ না? ছিল কি? সকল ক্ষমতার উৎস আল্লাহ। আমাদের মধ্যে প্রচলন আছে কি? সকল ক্ষমতার উৎস জনগণ।
আমরা এর পক্ষে কথা বলি, মিছিল করি, মিটিং করি, ভোট দেই, সমর্থন করি, তালে তাল দেই, হাতে হাতে মিলাইতেছি, অসর নামাজ পড়তেছি, কপালে দাগ পড়তেছি, উমরা করি প্রতি বছর, পয়সা খরচ করি, আর এই কুফুরকে পছন্দ করি, সমর্থন করি। কুফুরকে পছন্দ করলে, সমর্থন করলে কি ঈমান থাকে না যায়? জুড়ে কোন ঈমান থাকে না যায়? শুধু তাই না, একটা গুনাহকে পছন্দ করে খুশি হইলে কি হয়ে যায়? ঈমান যায়। মনে করেন গান হইতেছে, কোনো গায়িকা গান গাইতেছে, আমি শুনতেছি, শুনে খুব ভালো লাগছে, হে লাভ দিয়ে উঠেছে, না জকির দিয়ে উঠছে, ওই বলে এই লোকটা যে গান শুনে খুব লাভ উঠলো, আনন্দে উঠলো, জি দিয়ে উঠলো, এই লোকটা সাথে সাথে বেঈমান হয়ে গেল, সাথে সাথে ঈমান হারা হয়ে গেল। যদি বসবাস করে মুসলিম সন্তানদের মাঝে, তার নাম মুসলিম হিসেবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুক তুমুক ইত্যাদি, কিন্তু ঈমান নাই, খতম হয়ে গেল। ঈমান যখন গেল গা, তো বউটাও গেল গা, বিবিও নাই, এখন সে এতিম হয়ে গেছে গা, এটার খবর নেই। এভাবে ঈমান নষ্ট করার জন্য অনেক কাজ আছে। দেখেন, ঈমান ভাঙ্গে ইসলামের কোনো কাজকে অপছন্দ করলে, ঘৃণা করলে, ঈমান ভাঙ্গে কোনো কুফুরকে পছন্দ করলে, এই দুই দিক দিয়ে ঈমান ভাঙ্গে। একজনের ঈমান আছে, নামাজ কালাম পড়ে না, কিন্তু সে করতে চায়, এর প্রতি কোনো ঘৃণা নাই, শ্রদ্ধাবোধ আছে, করে না, তা ঈমান নষ্ট হয় নাই, সে আছে, ঈমান কিছু এলো। আর দুরু নামাজ পড়ে গেলা, রোজা রাখেও মুখে তু রোজা খেয়েছি, কি করলি, কি পাইলি, নামাজ না পড়ে, নামাজ পড়ে কি হলো, নামাজ পড়ে আমরা খারাপ আছে নাকি, আমার টাকা পয়সা কম আছে নাকি নামাজ না পড়ে? এটার দ্বারা বোঝা গেল কি ঈমান নাই, সে অপছন্দ করে, ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে ঈমান খতম হয়ে যায়। এইরকম লোকদের জন্য হুকুম হলো আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, দাবি করছো ঈমান আছে, বাস্তবে নাই, নতুন কি ঈমান আনো। গরিব কেমন ঈমান আনবা? সাহাবাদের মতো ঈমান আনো, কুফরকে ঘৃণা করো, শতভাগ ঘৃণা করো। ঈমান কি ঈমান ওরকমই, যেমন আল্লাহ চান তেমনই করো। দেখেন, আমাদের দেশে প্রচলিত আইন ব্রিটিশ যাওয়ার পরে ভারতে দ্বন্দ্বনীয় ভারতে ছিল, ওই নাম খালি বদলাইছে। ভারত থেকে স্বাধীন বাংলাদেশ, পাকিস্তান হয়েছে প্রথমে, ওই পাকিস্তান অ্যাক্ট, নাম খালি উপরের লাইনটা বদলাইছে, যা আসলে তাই ভিতরে তাই আছে। স্বাধীন হওয়ার পরে এমনকি খালি এটা হল দ্বন্দ্ববিধি এক, আর কিছু নেই, ওইটাই আছে। 1762 সনে খ্রিস্টানরা দেশ দখল কইরা, ভারত সব দখল কইরা 62 সনে ওরা আইন জারি করছে, ওদের খ্রিস্টানি আইন 511টি আইন। কোরআনের আইন হলো 500, বানাইছে 511, 11টা বেশি করছে। কোরআনের প্রত্যেকটা আইনের মতো একটা আইন বানাইছে, ওইটাকে বহাল করছে যে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন চলে না, সব বন্ধ করছে। এবং ওই আইনের বিপরীত কেউ করলে তার মৃত্যুদণ্ড এটাও দিছে, যার জন্য সাধারণ জনগণ আর কথা বলতে সাহস করে নাই। গ্রামগঞ্জে ব্যক্তিগত ফ্যামিলি পর্যায়ে ইসলামী আইন আছে, বিবাহ, তালাক ইত্যাদি, এটা বহাল করছে, রাষ্ট্রীয়ভাবে বিদায় করছে। রাষ্ট্র বদলাইছে, ক্ষমতা বদলাইছে, দেশ বদলাইছে, স্বাধীন হয়েছে, কিন্তু আইন ওইটাই রয়েছে বহাল, বদলাই নেই। আর আমরা যা করতেছি ওই আইনের আওতা, ওইটা ভাল লাগে, ওইটা পছন্দ লাগে, ওইটাই করতেছি, ওইটাই চাইতেছি। দেখেন না, এলাকায় কেউ মেরে ফেললে, নিহত হইলে, খুন হইলে, যারা থাকলে মুখে মানুষ সবাই খেপে আন্দোলন করে, মিছিল করে, শোকাহত পরিবারে ব্যানার দেয়, মৌন মিছিল করে, কত কিছু করে, বলে কি উমুকের ফাঁসি চাই, উমুকের এরকম লেখে না, পোস্টারে দেয় না, গলা ফাঁসি বানায় দিয়ে দেয়, উমুকের ফাঁসি চাই। ফাঁসি কি ইসলামী আইন না কুফরি আইন? জুড়ে কোন? ইসলামী আইনে ফাঁসি নাই,
কোরআনে আছে কেউ হত্যা করছে, হত্যাকে রেখে হত্যা করে দেবে সারা খালাস। হ্যাঁ, ব্যক্তির ক্ষমতা এটা না, রাষ্ট্রের ক্ষমতা। রাষ্ট্র করবো আমি, আপনি পারবো না। আর এই ফাঁসি ফুসি ইসলামে নাই। আমরা ফাঁসি চাইতেছি। কেন ফাঁসি চাইতেছি? প্রচলিত আইনে ফাঁসির একটা ব্যবস্থা। প্রচলিত আইনটা হলো খ্রিস্টানের বানানো আইন, এই 511 একটা। আমরা মুসলমান নামাজ কালাম পড়ি, মিছিল করার দাবি করি, দুর্ঘটনা পড়লে ওই বিচারের দাবি তো করতেছি, কিন্তু কোন আইনে? কুফরি আইনে দাবি করতেছি। নাম মুসলমান, নামাজ পড়ি, চাই কোনটা? কুফরি আইন। বুঝাইতে পারলাম না মনে হয়? এমনকি ইমান থাকে না যায়? আচ্ছা, আমি তো এটাও কইতে পারতাম হত্যাকারী বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এটা কইতে পারতাম না? মিছিল মিটিং করতাম, পত্রিকায় লিখতে পারতাম হত্যাকারীর বিচার চাই, আল্লাহর আইনে, এই দাবি করতে পারতাম কিনা? দেশে কি দাবি করতে অসুবিধা আছে? রাষ্ট্রীয় আইনে, সংবিধানে কোনো দাবি করতে অসুবিধা নাই। তো মুসলিম হিসেবে এই দাবিটা করতে পারতাম, তা তো করি না। দাবি করি কোনটা? যেটা কাফের আইনে আছে এটা। তাহলে কাফের আইনকে ভালোবাসি, পছন্দ করি। এবার কোন নাম তো ইমানের, 4-5টা কামও করি মুসলমান হিসাবে, চাই কুফুরি আইন, সেটাকে পছন্দ। ফাঁসি যদি ওই ব্যক্তির হয়ে যায় তাহলে খুব খুশি, ওহ কি উল্লাস, কি হয়েছে, উচিত বিচার হয়েছে, ফাঁসি হয়ে গেছে, আমরা খুশি, আনন্দ প্রকাশ করি। করি কি করি না? তো এই যে আনন্দ উল্লাস করলাম কিসের উপরে? কুফুর প্রয়োগ হওয়ার উপরে না ইমান প্রয়োগ হওয়ার উপরে? কিসের উপরে কন? কথা কন না কেন? বুঝা কেন? এই বাস ফাঁসি হইল, খুশি হইলাম, আনন্দ করলাম, কিসের উপরে? কুফুরি আইন বাস্তবায়ন হওয়ার উপরে খুশি হইলাম। ইমান কি এটারে কয়? ইমান কি এর নাম? দাবি তো ইমানের, বাস্তবে কি নাই? বাস্তবে ইমান নাই। মনে করেন দর্শনের ঘটনা ঘটছে, এখানেও কত ইসলাম বিরোধী কথাবার্তা। দর্শন যদি মনের খুশিতে হয় তাহলে এটা অপরাধ না, শাস্তি নাই। আর জোরগ্রহ হইলে কি হয়? এটা বাংলাদেশের আইনের ব্যাখ্যা, এটা যেন শাস্তি আছে। শাস্তি কি? কোর্ট যেটা দেয়, সর্বোচ্চ হইতে ফাঁসি হইতে পারে। আচ্ছা, আমরা এই ঘটনা ঘটলে চাই কি? অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। কি দর্শনের বিচার কি? আল্লাহর আইনে ফাঁসি কি? মৃত্যুদণ্ড। রাষ্ট্রীয় আইনে, আল্লাহ পাকের দেওয়া মুসলিম রাষ্ট্রের আইনে কি? পাথর গায়ে নিক্ষেপ করে শেষ করে দাও, কামড় তুলি গাইরা। আমরা কিন্তু এখানে ফাঁসি চাইতেছি, চাইতে পারতাম যে অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বুঝতে পারতাম না? তা কই না, চাই কোনটা? কুফুরি আইন চাই। তাহলে আমার মন মেজাজে ভরা কুফুরের সমর্থন, কুফুরের চিন্তা, কুফুরের বাস্তবায়ন, কুফুরের আইন, ওটাকে ভালোবাসি, ওটাকে পছন্দ করি। আজ সব ক্ষেত্রে কুফুরকে ভালোবাসি, পছন্দ করি। নামাজের বেলায় মসজিদে, উমরার বেলায় বাইতুল্লাহ শরীফে। তাহলে কি ইমান থাকে কি যায়? কথা কন না কেন? সবার ভালো লাগতেছে না কথাগুলি, কারণ মনের বিরুদ্ধে কথা। তো মনের বিরুদ্ধে কথা ভালো লাগতেছে না। তাবলীগের মেহনত হয় কি হয় না? তাবলীগের মেহনত হয়। আপনার সময় দেন নেই মাঝে মধ্যে? দাওয়াতটা কি? আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা, দুনিয়া আখিরাতের শান্তি ও কামিয়াবি, এই তো কালিমার দাওয়াত দেয় নাকি? কি আল্লাহর হুকুম মানা কি 3-4টা কথা না পুরা কোরআন মানা? আল্লাহর হুকুম কি 3-4টা কথা না পুরা কোরআন? নাকি 3-4টা কথা মানলে ইসলাম হয়ে গেল? তাহলে দাওয়াত, ইমান দাওয়াত কিসের দাওয়াত দিচ্ছে? আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা। রাসূলের তরিকা কোনটা? উমুকের ফাঁসি, উমুকের ধর্ষণের মামলা ফাঁসি, রাসূলের তরিকা এইটা। তাহলে আমরা ইমানের দাওয়াত দেই, ইমানের কথা মুখ দিয়ে বলি, কই কোনটা, করি কোনটা? তাহলে মুখ দিয়ে যেটা কই এটাও বাস্তব ঠিক না। মুখে বলি একটা, দিলে হইলো আরেকটা। এই ইমান ইমান না।
বলেন তো জীবন ভরা এরকম করে আসছি না? ইচ্ছা অনিচ্ছায় বুঝার করে আসছি কিনা? এই অবস্থায় থাকলে ঈমান থাকে কি থাকে না? তাহলে আমাকে অবস্থা কি? হাতে পাওয়া যাবে কিছু? এই সব কিছু বাদ দেন, দিমাগ সহি করেন, প্রকৃত ঈমান আনেন, দিল থেকে বুঝা কালিয়া পড়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি অর্থ? আল্লাহ ছাড়া মাবুদ নাই। কি এটার অর্থ কি? যে আল্লাহ সবকিছুর মালিক, সেজদার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মৌতের ফয়সালাও আল্লাহ তাআলার। এই জমিন আল্লাহর না মানুষের? জমিনে চলবে কার হুকুম? এর মধ্যে এই কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল। তার মানে কি? আমার জিন্দিগির সকল কাজ হবে সেই মুহাম্মদ রসুলের তরিকায়, অন্য কোনো তরিকা না। ইহুদের তরিকা না, খ্রিস্টানের তরিকা না, অন্য কোনো তরিকায় না। এই হলো কালিমা। আর আমার জীবনের কাজ হয় খ্রিস্টানের তরিকায়, ইহুদির তরিকায়। বিয়ের মধ্যে গেট লাগাই, ওটা কি মুহাম্মদ রসুলের তরিকায়? ডেস্কে বাজাই, মুহাম্মদ রসুলের তরিকায়। কারণ বিচারে বসলে শাস্তি যেগুলি ব্যবস্থা করি মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়। 3 তালাকে 1 তালাক মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। তালাক দেওয়ার পরে কয় কিছু হয় নাই, লিখিত তালাক হয় নাই, যখন মিলে জেলা খাওগা, এটিকে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়? এই সব তো অনিসলামী তরিকায়। মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই মুখের বলাটা শুধু পাখির বুলি, আর কিচ্ছু না। দিল এবং মুখ সমান যদি না হয় ঈমান হয় না। এখন থেকে তওবা করি, পাক্কা তওবা করি, দিল সাফ করি যে না এখন থেকে আমার বাকি জিন্দেগির কাজ যা হবে, মুখে যা বলবো বাস্তব সেটাই হবে। যেখানেই যাই, বাড়িতে গেলেও, মসজিদে গেলেও, বাজারে গেলেও, সমাজের নেতা হইল, বিচার আচার করতে গেলেও, মেম্বার হইল, চেয়ারম্যান হইল, যেখানে যাবো ওখানে থাকা অবস্থায় কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায় আমার কাজ হবে। হবে কি হবে না? এই জন্য কে কে আসেন এই কথার উপরে একমত? তাহলে ঈমান আছে, না হলে ঈমান নাই। আচ্ছা, এই কথাটা দিল থেকে সাক্ষী দিবেন, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি দিল থেকে সাক্ষী দিতেছি কি আল্লাহ ছাড়া মাবুদ নাই, সবকিছুর মালিক আল্লাহ, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, মালিকানা আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ তাআলা। আমার হুকুম চলবে না। কাজে বাড়িতে যারা কয় এই অনুষ্ঠান যা আছে না আছে আমি বুঝুম, দায়িত্ব আমার, কেউ কোনো মাতব্বরি শুনবো না, আমি যাকুম সেটাই হবে। এটা কখন যাইব না কখন লাগবে কোনটা? আমি যাকুম তা না, আল্লাহর হুকুম রাসূলের তরিকা যা হবে তাই হবে। মারা গেছে আত্মীয়, আগের দিন রাত্রে মারা গেছে, পরের দিন সন্ধ্যায় আসরে পরে জানা যায় মুহাম্মদ রাসূলের তরিকা এটা? কথা কন না কেন? মুহাম্মদ তরিকা কোনটা? খুব তাড়াতাড়ি 3 থেকে 4 ঘন্টা দাফন করো। কেরা আসবো কেরা আসবো না ওই চিন্তা নাই। সকালে মারা গেছে, জোহর আগে শেষ করো, সব কাম শেষ। অমুকে বিদেশ থেকে আসবো, সে অপেক্ষা না, সে দোয়া করবো, যা যা পাইলে পাইলে নাই কবরজাত করবো। কিন্তু কি করতেছি এইটা পর্যন্ত কার তরিকা করতেছি? হ্যাঁ, মানব নফসের তরিকা, মনে যেরকম সেরকম করতেছি। মুক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাজের বেলা না, নফস হলো আমার রসুল। কথা ঠিক কিনা? বুঝাইতে পারতেছি কিনা? শুধু এই কাজ না, সকল কাজ। জানাজার ক্ষেত্রে আজকাল বিভিন্ন লোক মারা গেলে আধুনিক সিস্টেম চলছে, 1 ঘন্টা ওয়াজ, 1.5 ঘন্টা ওয়াজ, অমুকে বক্তব্য দেব, তুমুকে বক্তব্য দেব, মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক নেতা, সব বক্তব্য 1 ঘন্টা পড়া। মানুষ খারাপ কষ্ট করতেছে, যে আরেক জরুম। বয়স্ক মানুষ খায় থাকতে পারে না, অনেক উজ জায়গা, ডায়াবেটিস রোগী আছে, অনেক সমস্যা আছে না, কিন্তু করতেই কষ্ট। হ্যাঁ, ওয়াজ শোনা লাগবে না থাকবো। তাকে ওয়াজটা কি মারা গেছে কারা? অমুক দলের অমুক নেতা মারা গেছে। তার মানে কি? সুরের উপরে বড় সুর আসল হে, জালেমের উপরে বড় জালেম আসল হে। এই কথাটা মৃত্যুর পরে যারা হইতেছে অমুক দলের অমুক নেতা আছে, এই কথা প্রকাশ করা হয় না। মৃত্যুর পরে কি বাহাদুরি চলে? দলীয় প্রভাব বিস্তার চলে? ফেরেশতা এই কথা করে জড়াইব সেক্রেটারি অমুক দলের? তখন কইতে যে মুহাম্মদ রাসূল তরিকা চলছে কি চলছে না,
আল্লাহর বান্দা আছে কি নাই, তখন কইতে হবে এইটা। কিন্তু কইতেছে অমুক দলের অমুক নেতা, তার মানে কি জুলুম অত্যাচার ব্যাখ্যানি করছে, গম জাসুরি করে ব্যাখ্যানি খাইছে, জনগণের টাকা দেনে মারধর করছে, এই সাক্ষীরা জানাজার ব্যক্তি মিলাই দিতেছে। তাহলে এই লোকটার কি হইলো? নাজা দইব? কোথায় কি ব্যবস্থা সেটাও বুঝি না, কোথায় কি কইতে তাও বুঝি না। তখন তো একটাই পদ্ধতি, মুহাম্মদ রাসূল তরিকা জানান লাগবো। লাশ দেওয়ার সময় যখন নাকি কবর দেয় কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, রাসূলের তরিকা দিলাম। এই 5 মিনিট আগে গপ্প দিছি মুখের দলের মুখ নেতা আসলো, পরে কে মুহাম্মদ তরিকা দিলাম, তরিকা হইল নি? হইল না। মুখ দিয়ে কই কি, বাস্তবে কাজ করে কি? শাস্তি এমন বাড়বো যে তুই বলে মুখ জালেম আছে রাখ, সাক্ষী পাইছি, ব্যক্তি মিলাই কইছে। কি অবস্থায় আছি বলতে পারতেছি না। আল্লাহ আমাদের হেদায়েত দাও, হেদায়েত দাও, মাফ করো। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দিলতে সাক্ষী দিয়ে দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং রাসূল। তার মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় আমাকে চলতে হবে, সকল কাজ আঞ্জাম দিতে হবে। এটা মুখের দাবি না, শুধু অন্তরের দাবি। এইটা যদি মুখ আর অন্তর মিল থাকে, বাস্তবে কাজ মিল হয়, তবে হলে ইমান, নাহলে ইমান নাই। বলেন নামাজের দাওয়াত দেই কিনা? কেবরকে কথা কয় না। কালিমার দাওয়াত দেই কি দেই না? নামাজের দাওয়াত দেই কি দেই না? যেমন নামাজের দাওয়াত দেই, ঠিক তেমনি দাওয়াত দিব কেবরকে, ভাই আল্লাহর আইন মতো চলা, আমারও কাম তোমারও কাম। আল্লাহ আইন মতো দেশ চলে না, আমরা চেষ্টা করি, তুমিও করো আমিও করি। লও কিভাবে মিলা জিলা আল্লাহ আইন মতো দেশ চালান যায় সেই ফিকির করি, ওরকম লোক তৈরি করি, ওরকম লোককে ভোট দেই, নির্বাচিত করি, যে লোকটা আল্লাহর আইন মতো চালার চেষ্টা করব। সব জায়গা থেকে আওয়াজ ওঠাই, কুফরি আইনকে ঘৃণা করি, অপছন্দ করি। আমাকে তো আল্লাহর আইনে যাইতে হবে। আমি আসছি কুফরের আইনে না আল্লাহর আইনে? দুনিয়া থাকতে হবে আল্লাহর আইনে, মরতে হবে আল্লাহর আইনে, আমার বাকি কাজ সম্পাদন হবে আল্লাহর আইনে। কাজেই এই আল্লাহর আইন দুনিয়াতে চালু করার মেহনতটা প্রত্যেকের ওয়াজিব। বেতের নামাজ পড়া যেমন ওয়াজিব, ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, আল্লাহর আইনে দেশ চালানোর চেষ্টা করা কি প্রত্যেকের ওয়াজিব। আমরা কি এটা করি? করি? ওয়াজিব তরক করতেছি। কেন করি না? কুফরের ঘৃণা করি, ওইটা পছন্দ করি। কুফরের ঘৃণা করি না, কুফরের পছন্দ করি। তাহলে ইমানের দাবি একটা, করি একটা। মুখে ইমান, অন্তরে বেঈমান। মুখে ইমান, অন্তরে বেঈমান। এইরকম অবস্থাতে আল্লাহর কাছে পানা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন কোরআনে 500 আহকাম আছে। নামাজটা পড়ার চেষ্টা করি, ব্যাখ্যানি পড়ি তা করি না। কিনলে নামাজ পড়তে যা লাগে সব করি না। ইনকাম হালাল শতভাগ করি না, রিস্কে হালাল সম্পূর্ণ খাই না। না আমি তো কাউটিয়া মাইরা খাই না, ঠিক মতো খাই। তালাশ করলে দেখা যাবে বাপেও দেয় নাই বনিগ সম্পত্তি, ফুকুরটা আমিও দিই নাই বনিগ সম্পত্তি। আমি তো খাইতেছি কাঠটা, বনেরটা না ফুকুরটা। তাহলে আমার দাবি হলো হজ করছি, উমরা করছি, আমি তো হালাল খাই, চুরি চামারি করি না, আমি সরকারি চাকরিও করি না, চুরিও। ধ্যান তো এরকম, বাস্তবে কি চুরি না ডাকাতি হইতেছে না? আর সম্পত্তি খাইতেছি কারো, ডাকাতি হইতেছে কি হইতেছে না? চাষ করি তো এই প্রতি বছর ক্ষেত কুবাই। আমার সামনে 5 বছরে এই আমার পাশের ক্ষেত থেকে আমার ক্ষেত খাইতে নিছে 2 হাতের উপরে, কুবায় কুবায়। এই 2 হাত যে কাইটে নিল, 2 হাত যে বাড়াইলো, এটা কার ক্ষেত খাইতেছে? আরেকজনের ক্ষেত খাইতেছে না? হের দাবি তো আমি হালাল খাই, এটা কি হালাল খাওয়া হইতেছে? কিন্তু এটা বুঝে না কি খাইতেছি, খাইতেছে হারাম, দাবি হলো হালাল। এরকম ভাবে নামাজের জন্য যা লাগে হেগিলে ব্যাখ্যা করা পাই না, এই নামাজ পড়ার চেষ্টা করতেছি, এটুক কইলাম। রমজানের রোজা রাখতেছি, এটাও রসমি রোজা, ধরলাম রাখলাম। এরপরে হজ ফরজ হলে কিছু লোক হজ করি, জাকাত হইলে কিছু লোক জাকাত দেয় আংশিক, কিছু লোক দেয় পূর্ণ। আংশিক মানে গজর কাপড় কিনে দিছি, কত হিসাব করতো এমন হিসাব করি না, এমনি দিছি, মুক্তা দিছি। জাকাত তো মুক্তা আদায় হয় না,
পাই হিসাব করে আদায় করতে হবে। যাকাত একটা ফরজ ইবাদত, যেমন না মানুষের দান করলাম, এই ক্ষেত্রেও যাকাত আদায় হচ্ছে না। অনেকের সাথে আলাপ করে দেখছি, এমনি দিলাম, কাপড় দিছি, 5 জনের 10 জনের কাপড় দিছি, মনে হয় কাপড় দিলে যাকাত হয়ে গেল না, মোটেই হয় না। এরকম 4-5টা কাজ করি, এর চেয়ে বেশি কিছু আর করি না। যে পর্দা শতভাগ ফরজ ব্যাখ্যানি করি না, উল্টা কই কি পর্দা সম্ভব নয়। এটা আল্লাহর আইনকে, হুকুমকে অসম্ভব মনে করি। অসম্ভব মনে করলে ইমান থাকে, নষ্ট হয়ে যায়। কেন আল্লাহকে অসম্ভব দিছি, এই জন্য আমাকে সম্ভব না, তাহলে আল্লাহর হুকুমটাকে অস্বীকার করলাম কিনা, গেল, এটার মধ্যে ইমান শেষ হয়ে যায়। কোরআন পড়া শতকরা কয়জনের আছে? কোরআন পড়া ফরজ, এই ফরজটা কয়জনে করতেছি? শতকরা 5 জন, তাও না। শুধু মাদ্রাসা যারা পড়ে তারা কিছু পড়তেছে, বাকিরা কোরআন পড়ার মধ্যে কেউ নাই। বয়স 80 বছর হয়ে গেছে, নামাজ পড়তেছি, ওই ছোট সময় থেকে উল্টা পাল্টা মুখে যা শিখছে তাই, বা বাংলা বইয়ের উচ্চারণ পড়তে সাপের মন্ত্রের মতো শোনা যায়, মুখ দিয়ে উচ্চারণ করলে কোরআন হয় না। এই ফরজ আদায় করতেছি না, এটাও মানতেছি না। দেখেন, চুরি করলে হাত কাটা আল্লাহর হুকুম, কিন্তু আমার লিগে না, এটা কার লিগে? রাষ্ট্রীয় ক্ষমতার লিগে, সরকারের লিগে। সবাই মিলে যদি কইতাম যে আমরা এটা চাই, তো সরকার দিত কিনা? গণতন্ত্রের দেশে জনগণ বেশিরভাগ যেটা করে এটাই তো মানে। আমরা যদি মুসলিম হইতাম, কইতাম যে না, আমরা চুরির বিচারে আল্লাহ আইনে চাই, যদি শতকরা 90 জন এই দাবিটা করতাম, সরকার দিতে বাধ্য থাকতো না? তাহলে আমি নিজে দাবিটা তো করি না, আমলটাই তো হয় না, যার জন্য চুরি বন্ধ হয় না, সুশাসনও পাই না। বলে আমি করবো না, আমি করার ইচ্ছা করবো, দাবি করবো, আগে মেজাজ তো তৈরি করবো, তারপরে সে কেউ যদি কয়, তারপর হ্যাঁ এই তো রাজনীতি করতেছে, তার মানে যে ইসলাম না, যারা এটার নাম রাজনীতি। আর সে যে কয় রাজনীতি করতেছে, হে কিন্তু রাজনীতি করে না, হে রাজনীতির ঊর্ধ্বে নাকি? এরকম এই যে আমি ভ্রান্তির মধ্যে চলে যাচ্ছি, দিন বদিন কুফুরের মধ্যে যাইতেছি, কুফুর ডুব দিয়ে থাকতেছি, মনে করতেছি ইমান আছে, যাও বাইরে যাও, বেশি 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 যাও, ভাই একটু পানি দিন। এরকম চলে যাচ্ছি, এভাবে যাও। এরকম চলে গেলে ইমান নিয়ে দুনিয়াতে দেখা যাবে আদম সময়তে ইমানদার, আল্লাহর দরবারে ইমান না। মৃত্যুর সময় এটা ইমান মুখে আসবে না, কালিমা মুখে আসবে না। এটা কিচ্ছা করে শেষ করি, কমু কিচ্ছা। তোতা পাখি কথা কয়, তোতা পাখি, এক দোকানদার তোতা পাখি কিনছে, শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিখাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শিখাইছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথাগুলি তোতা সুন্দর করে কয়। মানুষ আসলে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানুষ খুব খুশি, বাচ্চারা খুব জমে দোকানের সামনে। এখন দোকানে ভালো বেচা কিনে হয়, লোকজন জমে। তো আজকাল দেন না, একটা মেশিন দিয়ে তোতা পাখি বানাতে হয় চার দোকানে, মানুষ গিয়ে বসে আড্ডা করে ছায়া থায়া খালি। ইমান নষ্টের যত প্রক্রিয়া, বর্তমান বাংলাদেশে ইমান নষ্টের সবচেয়ে বড় প্রধান কেন্দ্র হলো চার্জস্থল। যত আজেবাজে কথা, যত বেইমানি কথা, যত কুফুরি কথা, সব প্রচার ওই জায়গায় হয়, সমর্থন হয় ওই জায়গাতে। এক মুরব্বী আমগ এলাকায় সকালে ফজর হাঁটতে বেরিয়েছি, লাঠি পড়তে কাঁপতে কাঁপতে বেরিয়েছি। সব ভাই কই, ভাই কেমন আছেন? ভালো। কই যান? কই একটু চা খাই আহি গে, কাঁপতে কাঁপতে কইতেছে। তো চা খাই কই যাবেন? যে মুখ দোকানে যাবেন 1 কিলো দূরে। কে বাড়িতে চা খাওয়ার কেউ নাই, পোলা বড় নাই, নিজের বিবি নাই? আছে, বেশি মজা লাগে না, বাড়িতে বেশি মজা লাগে না। মজা লাগে কোন দোকানে? চার দোকানে 1 কিলো দূরে, কাঁপতে কাঁপতে যাইতেছে লাঠি বোর্ড দিয়ে। আর কয় কি, তাছাড়া সময়টাও বেশি বাড়িতে কাটে না, ওইনে গেলে আরো মানুষ সময় কাটে, মানে ওইনে গিয়ে বসে আড্ডা মারে, আজে বাজে কথা দিন রাত শুনে তার সময় কাটে, বাড়িতে বউর কাছে সময় কাটে না। অথচ আল্লাহ রসুল কি বলছেন? ওয়ালিয়াসাকা বাইতুকা
ও আল্লাহর বান্দা তুই ঘরে বেশি সময় কাটা, তুই কোথায় নাজাত? এক সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, মিশরে যার কবর, ফুস্তাতে তার কবর, সেখানে আমি গেছিলাম, আল্লাহ নিছিল আমারে ফুস্তাতে। কবরের কাছ থেকে দাঁড়াইছি, সালাম দিয়া দাঁড়ায় দোয়া পড়া সূরা রাত পড়তেছিলাম। আমি নিজেকে ঠিক করতে রাখতে পারতেছি না, আমাকে যেন সামনে তাই না কেউ কবর নিয়ে যাচ্ছে, পড়ে দেবার চাইতেছি। আবার পিছিয়ে আসি, আবার চাইনে নিয়ে যায়, আবার এরকম 3-4 বার। তো বুঝলাম যে সাহাবীর রুহের শক্তি এত মজবুত যে আমার রুহকে সে চাই নিয়ে আগে বাড়াই দিতেছে। যে বাস আমার নিজের ঘটনা বলতেছি, এই মসজিদে বসে বলতেছি। তাহলে সাহাবীর শক্তি কিরকম রুহানি শক্তি, 1400 বছর আগে ইন্তেকাল হয়েছে, তারপর তার কাছে গেছি, এখন আমার তাই না সিগনাল ধরে লয়ে যেতে সামনের দিকে। তাহলে সাহাবাদের ইমান কেমন মজবুত ছিল চিন্তা করেন। 1400 বছর পরের ঘটনা, মৃত্যুর পরে এইটা। উনি বলেন, জিজ্ঞাসা করছি, ইয়া রাসূল মান নাজাতু, মুক্তি মিলবে কোন কাজে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 কাম করো। কয় কাম? 3 কাম করো। 1 নম্বর, আমলিক আলাইকা লিসানাকা, এই জিহ্বারে কন্ট্রোল করো। অমুকের বদনাম, অমুকের গীবত, অমুকের শালায় বিয়ে করছে, অমুকে মানুষ, একেবারে যাও না। মুখ দিয়ে সুবহানাল্লাহ কাও, আলহামদুলিল্লাহ কাও, লা ইলাহা ইল্লাল্লাহ কাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কাও, এগুলি কও। এইটাকে কন্ট্রোল করো। কুফরি কথা নকল করো না, হারাম কথা বলো না, সমর্থন করো না, ঘৃণা না, সব বন্ধ করো, জিহ্বা কন্ট্রোল করো। 1 নম্বর কাম। 4 দোকানে গেলে জিহ্বা কন্ট্রোল থাকে না? নিয়ন্ত্রণ হারা হয়। ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমাকে রাখতে পারে, ঘরে যেন তুমি থাকতে পারো, ঘরে আটো। তার মানে কি ঘরেই থাকো, সময় বাইরে বেশি লাগাও না, ঘরেই লাগাও। বিবির কাছে, বাচ্চার কাছে, আপনজনদের কাছে তাদেরকে দিনের কথা শোনাও, দিনের মজলিস শোনাও, তাদের সাথে ইমান তাজা করো, বসো। বাইরের ফিতনা থেকে মুক্ত থাকো, বেঈমানি ফিতনা থেকে মুক্ত, কুফরি কথা থেকে মুক্ত থাকো। হারাম থেকে বাইরে যাইবা, এগুলি ইচ্ছা শুনবা তুমি। তা রাসূলের তরিকা কি? বাইরের বাড়ির বাইরে 4 দোকানে গেলে নাজাত, না বাড়িতে নাজাত? ওয়াবকি আলা খাতিয়াতিকা, তোমার ভুলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখে পানি ফালাও, কঠিন কান্নাকাটি করো ভুলের জন্য। এই শেষ বয়সে কাঁপতে কাঁপতে যে লোকটা যায়, তার তো কান্নাকাটি করার দরকার ছিল। হায় আফসোস, আমি জিন্দেগি বরবাদ করছি, এখন কখন জানি চলে যাই, আমার উপায়টা কি হবে, কি জবাব দিব, এই আক্ষেপ করা দরকার ছিল। সেই লোকটা এখন মসজিদে নাই, সে কাঁপতে কাঁপতে 4 দোকানে যায় সময় কাটানোর লিগে। তাহলে ইমান রক্ষার জায়গায় যায় না ইমান ধ্বংসের জায়গায় যায়? সেই লোকটা মারা গেছে, কিছুদিন যাবত নাই, এখন সামনে। আল্লাহ রহম করুক। এই 1 লোকের মতো হাজারো লক্ষ লোক আছে বাংলাদেশে। আরেক লোক মারা গেছে, জামাতে মসজিদে আসতো না, মসজিদের 2 বাড়ি পরে তার বাড়ি, মাঝখানে 2টা বাড়ি, 3য় বাড়ি তার বাড়ি, আসতো না জামাতে, আসতো না, শুধু শুক্রবার আসতো। একদিন মেলা করছে, কই যান? কই একটু 4 দোকানে যাই। ওই 1 কিলো দূরে বাড়ি, 4 দোকান। ওই নেই কেন? কই একটু চা খাই আইগা, ভালো লাগে না। তুই মসজিদে পাই না? বাবা শরীর তো ভালো না, আমার প্রেশার টেশার সেই। মসজিদ থেকে দূরে 1 কিলো হেরে যায় প্রেশার লইয়া, তাতে অসুবিধা হয় না, মসজিদে আইতে অসুবিধা। বাস্তব ঘটনা কইতেছি, যা উনি মারা গেছে, কইলে এই কথা কইতো, প্রেশার অসুবিধা, বাইর থেকে বাইরে পাই না, বাবা চলা পারি না। কিন্তু ঠিকই কিসের লক্ষণ? কি আল্লাহর প্রতি মোহাব্বত ভালোবাসা বেশি না কম? এইভাবে আমি জিন্দেগি বরবাদ করতেছি। 3 কাজে নাজাত, জিহ্বা কন্ট্রোল করো, বাড়িতে থাকো, আর গুনাহের জন্য কান্নাকাটি করো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলকে, রাসূল এই 3টা কথা বলছেন। আচ্ছা বলেন তো, অন্য কিছু বাদ দিলাম, এই 3 কাজের মধ্যে আমরা আছি কি? আচ্ছা এই 3 কাজ করা যাবে কি যাবে না? পিছন যাই হোক না, এখন তো করবো কি করবো না? করবো ইনশাআল্লাহ, নাকি? তো বলতেছিলাম, তুতা এরকম করছে, হঠাৎ করে তুতা একদিন খাঁচা খোলা আছে, বেরিয়েছে, বিড়াল ধরছে, থাপা দিয়ে একদম গলার মধ্যে বেয়ে লয়ে গেছে গা। বিলাই যখন লয়ে গেছে, আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না, সুবহানাল্লাহ করতেছে, বেড়াতে মেরে ফেলাইছে।
দোকানদারের মনটা খুব বেজার, হাইরে এত কষ্ট করলাম, টাকা পয়সা খরচ করলাম, তো তারা শিখাইলাম, তো তোমার মইরা মানুষ বেশি আহে না, কিন্তু আফসোস তো তারা শিখাইলাম, তো তা লা ইলাহা ইল্লাল্লাহ কেন করলো না? তো গিয়া বলে বুজুর্গকে, হুজুর এই বিপদ, কিনলে তো তাই এরকম করলো না, বুঝে আসলো না, তারা শিখাইলাম। বললেন, মিয়া তুমি শিখেছো মুখের বুলি, তার অন্তরের ভাষা এটা না, তো তার অন্তরের ভাষা হলো টেয়া টেয়া তার আওয়াজ, তুমি শিখেছো মুখের বুলি। এই জন্য মৃত্যুর সময় অন্তরটাই প্রকাশ পাইছে। ও মুসলমান, ও মুমিন ভাইরা আমার, আজকে এই মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকা চলে আমাদের শান্তি, কাজের বেলায় কুফরি। তাইলে আমার দিলের ভাষা এটা না, মুখের ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় কোনটা আসবে? মুখের না দিলেরটা, ওই টেটাই আসবো, কুফরি আসবো। তখন মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। তাই কি করতে হবে? আমাকে ওই কুফরকে পছন্দ করে যেতে হবে না ঘৃণা করতে হবে? আল্লাহর আইন মানার চেষ্টা করতে হবে কি হবে না? বাস্তবায়ন করার মেহনত করতে হবে কি করবো না? এই জন্য নির্বাচনের ক্ষেত্রেও আমার ভোট কাকে দিব? ভালো মানুষ পেলে দিব, নাইলে নাই। যে আল্লাহর হুকুমত মানার চেষ্টা তারা দিব, আর নাহলে নাই। উমুকে ভোট দিলে তো আরে যাবো গা, হ্যাঁ ভোটটা নষ্ট হইব। নষ্ট হইব না, তুমি নষ্ট হইবা। তুমি তারা ভোট দিলে জিতবা, কারণ আল্লাহর হুকুম মানলা। অন্যরে ভোট দিলে কুফুর সমর্থন করলা, তুমি তো হারলা। ও ভাই, এভাবে জিন্দেগি নষ্ট করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই যে আজকে আমার ঈমানের দাবি, নামাজের ইহতিমাম নাই, হালাল ইনকামের ফিকির নাই, পর্দার ইহতিমাম নাই, এসব কিছু কেন আছে? ওই মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে নাই, সেজন্য গেলে নেই। অন্তর যদি থাকতো তাহলে পর্দাও ঠিক থাকতো, হালাল ইনকামও ঠিক থাকতো, নামাজও ঠিক থাকতো, সব কাজ ঠিক থাকতো, ঘরে ঘরে চোখের পানিও থাকতো, কান্নাকাটিও থাকতো, আহ আহ থাকতো। এক সময় এমন ছিল, ছোট সময় দেখছি আমরা, বয়স্ক মুরব্বীরা জিকির করতো, নাজিনার কাছে বসতো, ওই ছেলে একটা কুলে এসে বসতো, অবুঝ শিশু জিকির করতেছে, তার দিকে চাই রয়েছে, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লগে লগে কইতেছে। এখন ঘরে ঘরে জিকির হয়? ফজরের নামাজ পড়া বয়স্ক দূরের কথা, জন না কি করে, বয়স্করাও করে না। কেন? রাত্রে মাগনা টেলিভিশন দেখে আর মোবাইল দেখে দেরি করে সব ঘুম ভাঙে 8টার সময়, জিকির তো খতম হয়ে গেছে। এরপরে নিজেরা তো শুইছে, বাচ্চারা তো এরকমই, বিরক্ত করলে হেসে কি করে, দোত্তর করে দিব, মোবাইল চালু করে তামসা বের করে দিয়েছে বাচ্চারে বসায়। এখন বাচ্চা দেখালে এরকম করতেছে, দেখতেছে। এখন বাচ্চা বিরক্ত করে না, কান্দেও না, মায়ও খুশি, বাবেও খুশি। কিন্তু এটা কি দেখতেছে? ঈমান। এই বাচ্চার মেজাজ কি করতেছে? ও কি আল্লাহ মানবে, রসুল মানবে? কয়েকদিন বাপেরই তো মানবে না, মারও মানবে না। এরপরে কি করে বুঝলো? বাচ্চা মোবাইল না ছাড়া খায় না। কি মারপেট থেকে মোবাইল লিয়ে আইছিল? দিল কেরা এটা? এভাবে আমি বাচ্চাকে ধ্বংস করতেছি, নিজেও বেমানি করতেছি, বাচ্চাকেও বেমানি পথ শিখিয়েছি। এই জন্য দেশের অবস্থা পরিবর্তন হচ্ছে না। এখন ইহতিমাম নাই, কোনো নেক কাজের গুরুত্বও নাই। সামাজিক চলছে তো চলছে, কি নিয়ে যাইতেছি আল্লাহ ভালো জানে। ও ভাই, ঈমান নিয়ে যাইতে চাই না বেঈমান হয়ে যেতে চাই? কে কে ঈমান নিয়ে যেতে চাই? তাহলে যেন আমরা ঈমানের কথাই বলি, মুখ আর দিল সমান রাখি, এবং আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা চালায়া যায়। যাবো তো ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা